আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদুসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি। তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা বাকারা 281। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে খতম তারাবি। এটি কোরআন হাদিস দ্বারা কতটুকু সহি এবং কোরআন খতম সম্পর্কে আজকের বক্তব্য অতি সংক্ষেপে আমি উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু সূরা বাকারা শিখতে 12 বছর লেগেছিল। ওমর রাদিয়াল্লাহু সূরা বাকার ফিকি মাসাইল এবং অন্যান্য বিষয় শিখতে 12 বছর লেগেছে। তার ছেলে ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু 8 বছর লেগেছে তার শিখতে। যদিও তারা আরবি ভাষার লোক, আরব দেশের লোক, তাদের লেগেছে বাপের লেগেছে 12 বছর এবং ছেলে লেগেছে 8 বছর শুধু সূরা বাকারার তাৎপর্য শিখতে এবং মাসাইল বুঝতে। তাহলে আমাদের দেশে কিন্তু 8 বছরে 2 বছরে অনেকে কোরআনের বলে যে আমি কোরআনে হাফেজ হয়ে গেছি, কোরআন সম্পর্কে বুঝেছি। এগুলি কিন্তু সাহাবীদেরকে অপমান করার কথা। কারণ যেখানে বিশ্ববিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, যেখানে তার শুধু সূরা ফাতিহা, শুধু সূরা বাকারা শিখতে লাগে 12 বছর, তার ছেলের লাগে 8 বছর। সেখানে আমরা কিভাবে আমাদের জবান দিয়ে কথা বের করি যে আমরা 3 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছি, আমরা 10 বছরে সম্পূর্ণ কোরআনের মাসলা সম্পর্কে শিখেছি এবং 16 বছরে আমরা ফারিক হয়ে গেছি, দাওরায় ফারিক হয়ে গেছি। এগুলি অপ্রান্তরিক কথাবার্তা। যেখান থেকে আমি কথাটা বলেছি সেটা তাফসীরে কুরতুবী সূরা বাকারার মাসলা সম্পর্কে পৃষ্ঠা হচ্ছে 172-73 পৃষ্ঠা হচ্ছে 172-73। তে আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে যারা আরব দেশের লোক, যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দেখেছে, যার সাথে আল্লাহ রাসূল যারা সময় কাটিয়েছে, তাদের একটি সূরা শিখতে লাগে 12 বছর। আর সেখানে অনারব যারা একেবারেই ভাষা সম্পর্কে অজ্ঞতা, তারা বলতেছে যে আমরা কোরআনে 3 বছরে কোরআনে হাফেজ হয়ে গেছি। একটা কোরআনে মাঝে 114টি সূরা, সেখানে তারা 3 বছরে শিখে নেয়। সেখানে এটা সাহাবীদেরকে অপমানজনক কথা আমি মনে করি। হাদিস এটাই উপস্থাপন করে। সহিহ বুখারীর আপনার 4th খণ্ড, সেখানে 4978, 4979 আবু সালামাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর অবস্থান করেন। তার 10 বছর তার উপর কোরআন নাযিল হয়েছে। এ সময় তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে এবং মদিনাতেও 10 বছর তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন একেবারে যেহেতু নাজিল হয় নাই, ক্রমে নাজিল হয়েছে, তাহলে 2 ধাপে কোরআন নাজিল হয়েছে। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে কোরআন কুরাইশ এবং আরবদের ভাষায় অবতীর্ণ হয়েছে। কোরআন কুরাইশ এবং আরবদের ভাষায় অবতীর্ণ হয়েছে। 4th খণ্ড, সহিহ বুখারী 4984, হাদিস নাম্বার হচ্ছে 4984। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনু সুবাইর এবং আব্দুর রহমান ইবনু হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহুকে পবিত্র কোরআন গ্রন্থ আকারে লিপিবদ্ধ করার জন্য আদেশ দিলেন এবং তাদেরকে বললেন, আল কোরআনের কোনো শব্দের আরবি
ভাষায় ব্যাপারে যায়েদ ইবনু সাবিতের সঙ্গে তোমাদের মতভেদ দেখা দিলে তোমরা তা কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে, কারণ কোরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। এই হাদিসটা আপনার স্মরণে রাখতে হবে, কোরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। সূরা কাফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে এই কোরআন কোনো মানুষের পক্ষে শেষ দেওয়া সম্ভব নয়। তাহলে সূরা মুমিনের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে, 40 নম্বর সূরা 5 নম্বর আয়াতে যে আল্লাহর জ্ঞান দ্বারা সারা পৃথিবী পরিবেষ্টন করে রাখা হয়েছে, জ্ঞান দ্বারা রাখা হয়েছে। তাহলে আল্লাহর জ্ঞানী হচ্ছে আল কোরআন, আল্লাহর জ্ঞানী হচ্ছে কি আল কোরআন। আর এখানে যার কথা এখানে উল্লেখ করা হয়েছে এই যে আব্দুল্লাহ ইবনু মাসউদের কথা উল্লেখ বলেছেন যে আমি তাকে ওই সময় ভালোবাসি যখন নবী সাল্লামকে আমি বলতে শুনেছি যে তোমরা 4 ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো। আব্দুল্লাহ ইবনু মাসউদ, এক সালিম রাদিয়াল্লাহু, মুয়াজ রাদিয়াল্লাহু এবং উবাই ইবনু কাফ রাদিয়াল্লাহু। 4 ব্যক্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এই হাদিস হয়েছে আপনার সহিহুল বুখারীর 4th খণ্ড 4999। তাহলে এখানে যে 4 ব্যক্তির কথা বলা হয়েছে তার এই 4 ব্যক্তি কোন মসজিদে ধাজ দিতেন, মানে ইমামতি করতেন, এই 4 ব্যক্তি এরকম হাদিস কোরআন হাদিসে পাওয়া যায় না। আচ্ছা, এক। আর যে 4 ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা আমাদের ইমাম সাহেবের মতো মাইশকে ইমামতি করতো, এটিও কিন্তু পাওয়া যায় না। 5003 নম্বর হাদিস কাতাদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলাম নবী সাল্লাল্লাহু সময় কোন কোন ব্যক্তি কোরআন সংগ্রহ করেছেন। তিনি বললেন 4 জন, এবং তারা 4 জনই ছিলেন আনসারী সাহাবী। তারা হলেন উবাই ইবনু কাফ, মুয়াজ ইবনু জাবাল, যায়েদ ইবনু সাবিত এবং আবু যায়েদ। অন্য সনদে ফাদাল আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে এরকম বর্ণনা করেছেন। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, কোরআন বলতে যে যতটুকু শিখেছে ততটুকু, এখানে তাহলে খতমের কোনো বিষয় নেই। যে যতটুকু শিখেছে ততটুকুই তারা পড়তো, আল্লাহ সাল্লামকে ততটুকুই জিবরিলের মাধ্যমে শিক্ষা দিতেন। এবং রমজানের রাত্রে যে বিষয়টা এসেছে যে আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ইন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাইফা সালাতুল লাইল ক্বালা মাসনা মাসনা ফাইজা কিফাতা সুবহা ফাআহ বিত্রি বিওয়াহিদা। হাদিস সহিহুল বুখারীর প্রথম খণ্ড হাদিস হচ্ছে 1137। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু বলেন, একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, রাতের সালাতের পদ্ধতি কি? তিনি বললেন 2 করে, আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত মিলে বেতের করে নিবে। তাহলে এখানে যদি খতম তারাবির নিয়ম থাকতো তাহলে এখানে কোরআনটা একটা বিভক্ত করা থাকতো, এটা হাদিসে উল্লেখে থাকতো হলে যে এতটুকু করে আমরা পড়েছি, এভাবে আমরা কোরআন খতম করেছি। এটা কিন্তু হাদিসে নাই, এটা কিন্তু ধর্মের নামে তারা ফাঁকি দিতেছে। এই হাদিস আপনি পড়ে দেখুন, সহিহুল বুখারী প্রথম খণ্ড 1137। এই হাদিস পড়ে দেখুন, এখানে অসংখ্য হাদিস আছে রাতে 2 করে সালাত আদায়ের বিষয়ে। সালাতুল লাইল নামে, নফল সালাত নামে, তাহাজ্জুদ সালাত নামে পরিচিত। তাহলে এই বিষয় গেল এক। এবং কোরআন খতমের যে বিষয়টা, এখানে যে যতটুকু পারে, যতটুকু যে সূরা পারে ওই সূরায় সে পড়তো, ওটাকেই সে কোরআন ধরা হয়েছে, কারণ কোরআন তো একেবারে নাজিল হয়নি। এখন বাংলাদেশে যারা এই কোরআন খতম প্রচলিত বিধানটা চালু করেছে, যে 30টি কোরআন এই 114টি সূরায় তো সম্পূর্ণ কোরআন 30 পারা, এখন এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত করলেই কোরআন খতম হয়। এই খতম শব্দটা আপনার হাদিসে নাই। তাহলে এই যে একটা বিষয়, এটা একেবারেই জালিয়াতি, এবং এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যে যতটুকু পারে ততটুকুই পড়বে, ততটুকুরই মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে। এবং আরেকটি হাদিস এসেছে সহিহুল বুখারীতে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু,
যে নিচে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। এখানে কোরআন বলতে কোরআনের ১১৪টা সূরার মধ্যে একটা সূরাকে কোরআন ধরা হয়, ১১৪টা সূরা মিলাও একটি কোরআন ধরা হয়। তাহলে এখানে কোনো একটি হাদিসে একত্রভাবে পারবেন না যে ১১৪টা সূরা কোনো সাহাবী তার কালামে পড়েছিল। মূলত কোরআন তো আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে এইভাবে বান্ডিল হিসেবে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু কালামে ছিল না, উমর রাদিয়াল্লাহু কালামে ছিল না। সেটা উসমান রাদিয়াল্লাহু কালামে এসে এটা বান্ডিল আকারে হয়েছে। তাদের একজনের কাছে এক অংশ বিশেষ ছিল কোরআনের। তাহলে আপনি কিভাবে আপনি এই ১১৪টা সূরা একজনের মুখস্থ ছিল এরকম বিষয়টা নয়। তাহলে এইগুলি পরবর্তী টাইমে মানুষ একত্র করেছে, সাহাবীরা একত্র করেছে, পরবর্তী টাইমে একটা বান্ডিল করেছে। বিষয়টা আগে বুঝুন, পরে ঠান্ডা মাথায় চিন্তা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।